এখন আমি আপনি কতটুকু রবের কাছে চেয়েছি, নিজের গুনার জন্য মাপ চেয়েছি, নিজেকে কতটুকু পরিবর্তন করেছি। রমজানের আগে গীবত করতাম, এই রমজান এসেছে, সে গীবত করা আমাকে বন্ধ করেছে কিনা। যদি বন্ধ করে, বুঝতে হবে এই রমজানের রোজাগুলো কি হচ্ছে, আপনার কবুল হচ্ছে। রমজানের আগে চুগলখড়ি করতাম, মানুষের নামে মিথ্যা অপবাদ দিতাম, মানুষের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করতাম। এই রমজান আসার কারণে আমাদের মধ্যে পরিবর্তন এসেছে কিনা, সেই খারাপ চরিত্রগুলা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে কিনা। যদি থাকে, বুঝতে হবে এই রোজা কবুল হচ্ছে না। এই রোজাটা শুধু উপবাস হিসেবে রবের কাছে যাবে, কিন্তু এই রোজা আল্লাহর কাছে কিছু আসে যায় না। আপনি চিন্তা করেন, আপনি মানুষের বিরুদ্ধে কথা বলেন কিনা এখনো। সবাইকে প্রশ্ন করছি, আপনি চিন্তা করেন এই বিগত 13 দিনে আপনি কয়টা মিথ্যা বলেছেন, কয়জনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, কয়জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কতটা গীবত করেছেন, কয় টাকা সুদ খেয়েছেন, কয় টাকা প্রতারণা করে মানুষের হক মেরে খেয়েছেন। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। যদি খেয়ে থাকেন, এই চরিত্রগুলো আপনার মধ্যে থেকে থাকে, বুঝতে হবে আপনার রোজা কোনো কবুল হচ্ছে না। ওই যে আসাউমুলি ও আনা আজিজি বি, রোজা আমার জন্য, আল্লাহ বলেছে আমি এর পুরস্কার দিব, আর কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবে না। আল্লাহ বলেছে রোজার পুরস্কার আমি নিজে দিব, রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই চরিত্রগুলো যদি আপনার কাছে থাকে, আল্লাহ থেকে পুরস্কার নিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি,